আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে শেখ হাসিনার দেশে ফেরার যে বিষয়টি, সেটি যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার জন্ম দেয়, ঠিক একইভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি নানাভাবে উত্তেজনার জন্ম দিয়ে থাকে। কেউ কেউ এখন পর্যন্ত মনে করে থাকেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেই রাজনৈতিক আশ্রয় থেকে উনি উনার যে কূটনৈতিক সম্পর্কগুলো রয়েছে কিংবা রাজনৈতিক যে পারদর্শিতা রয়েছে, সেই রাজনৈতিক পারদর্শিতা এবং কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে উনার যে পদ ছিল ৫ই আগস্টের পূর্ব পর্যন্ত, সেই পদে উনি বহাল হবেন। এবং আওয়ামী লীগের এমন অনেক নেতৃবৃন্দ রয়েছেন বা অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা এই বিষয়টি এখন পর্যন্ত খুব ঢালাওভাবে প্রচার করেন। যদিও এখানে নানা ধরনের প্রশ্ন থাকে। সবথেকে বেশি যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে শেখ হাসিনার সাংবিধানিক বৈধতা নিয়ে। আওয়ামী লীগ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতা বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে। যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন কিংবা বাংলাদেশে ক্ষমতায় বসার অধিকার এখনো রাখেন, তাহলে হয়তোবা কোনো একটি চেষ্টার মাধ্যমে, সেটা হোক ভারতের জোরপূর্বক ক্ষমতায় বসানো কিংবা আওয়ামী লীগ তাদের গণজোয়ার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরাসরি গদিতে বসানো, এটি হয়তোবা করে ফেলতে পারে। আবার অনেকেই কিন্তু এই বিষয়টি এখন আর গ্রাহ্য করেন না। প্রথম করতেন ৫ই আগস্ট পরবর্তী সময়ে, এখন সেই বিষয়টি আর গ্রাহ্য করেন না। বরঞ্চ এখন মনে করেন যে আসন্ন যে জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথাবার্তা চলছে বাংলাদেশে, সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনা নির্বাচনের পূর্বে দেশে ফিরবেন। এই যে দুটি বিষয়, এই দুটি বিষয় নিয়ে যেমন আওয়ামী লীগারদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামতও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে কেউ কেউ এখনো এটি দাবি করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরে আসবেন। সুতরাং যারা এটি এখনো বিশ্বাস করেন, হ্যাঁ, বা শেখ হাসিনা সাংবিধানিক বৈধতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠান, তারা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির প্রতি বেশ একটা আগ্রহ প্রকাশ করেন না। তবে ভারতের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সেই সকল তথ্য উপাত্তের ভিত্তিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ভারতে অবস্থান করছেন, এমনকি আওয়ামী লীগের সাথে অঙ্গ সহযোগী সংগঠনের, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে, সেই রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা ভারতে অবস্থান করছেন, তারা বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়ে থাকেন এবং তাদের সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছে এবং সেই সকল প্রতিবেদন কোনোভাবেই ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা বন্ধ করছেন না, বরঞ্চ তারা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে একমত পোষণ করছেন এবং একসাথেই বলছেন যে শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরবেন বা বাংলাদেশে চলে যাবেন এবং এটিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিসাবে তারা মনে করছেন। তাহলে এখানে প্রশ্ন প্রথমে যেমনটি উঠতো যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন কিনা কিংবা শেখ হাসিনা নির্বাচনের পূর্বে যদি ফিরেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে এখানে কি ভূমিকা পালন করবে। এখন এই যে ৩টি প্রশ্ন রয়েছে, সেই ৩টি প্রশ্নের জবাব সম্প্রতি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, সেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে করা হয়েছিল এবং ভারতীয় একটি গণমাধ্যমে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের এই দায়িত্বশীল নেতা। উনাকে যখন প্রথমে বলা হয় যে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি, তখন সাদ্দাম হোসেন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটি বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে। অর্থাৎ বাংলাদেশের জনগণ যদি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় তাহলে শেখ হাসিনা পুনরায় ক্ষমতাবান হয়ে
বাংলাদেশে ফিরবেন। তখন গণমাধ্যম কর্মী সাদ্দাম হোসেনকে প্রশ্ন করেন যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে ফেরার বিষয়টি আমরা যতটুকু জানতে পারছি বা আমাদের তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা যতটুকু জানি ততটুকু আপনারা এখানে কি বলছেন? তখন সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা কাজ করছেন এই ব্যাপারে, তারা মূলত শেখ হাসিনার যে প্রধানমন্ত্রিত্বের যে বিষয়টি সেই বিষয়টি এখন গুরুত্ব সহকারে দেখছেন এবং এই বিষয়টি প্রমাণ করার জন্য যতদূর যাওয়া প্রয়োজন তারা সেই অনুযায়ী কাজ করছেন। তাহলে এখানে ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা লবিং তদবিরে রয়েছেন আন্তর্জাতিক মহলে, তারা শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে এখনো প্রমাণ করার জন্য লড়াই করে যাচ্ছেন। যদি আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনার বৈধতা প্রমাণিত হয়ে যায় তাহলে হয়তোবা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরার একটি সম্ভাবনা রয়েছে। এখন দ্বিতীয় যে প্রশ্নটি, অর্থাৎ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের যে বিষয়টি, সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না। এখন এই প্রসঙ্গের উত্তরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসেন সাদ্দাম বলেছেন যে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করা বিষয়টি জনগণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের একটি সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আসলে গ্রহণযোগ্য হবে না এবং দেশের জনগণও এই বিষয়টি কোনোভাবে মেনে নেবে না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাকে যারা বাধা দিবে তারা মূলত বাংলাদেশে যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রের বিরোধিতা করবে। এখান থেকে আসলে বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার একটি প্রবণতা রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফেরানোর জন্য এবং নির্বাচনে অংশগ্রহণ করার যে সুযোগ রয়েছে সেই সুযোগ করার জন্য কাজ করছেন। ভারতীয় গণমাধ্যমগুলো যেমন একান্তবর্তী সাক্ষাৎকার দিচ্ছে বিভিন্ন নেতৃবৃন্দের, ঠিক একইভাবে ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করছেন এবং তাদের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহে তথ্য উপাত্ত দিচ্ছেন। তারা মনে করছেন শেখ হাসিনাকে মূলত ভারতের প্রশাসন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে ফেরত দিবে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না বা স্বদেশ প্রত্যাবর্তনের যে বিষয়টি এখানে উঠে আসছে সেটি আসলে হবে না। তাহলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দিচ্ছে তখন ভারত সরকার কেন শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না? এই ধরনের প্রশ্ন উঠে আসলে বিশ্লেষকরা বলেন যে শেখ হাসিনার যে নিরাপত্তা বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে ভারত এখনো চিন্তিত এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি কিংবা শেখ হাসিনার রাজনীতি করার জন্য যে একটি পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ এখন পর্যন্ত গড়ে ওঠেনি এবং সেই পরিবেশ গড়ে ওঠার পর ভারত সরকার কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হবে যে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় দেশে যাবেন। অর্থাৎ এখানে সবকিছু মিলিয়ে যে বিষয়টি আসলে বলা যায় সেটি হচ্ছে এখন পর্যন্ত শেখ হাসিনার দেশে ফেরার যে বিষয়টি রয়েছে সেটি হোক প্রধানমন্ত্রী হয়ে, সেটি হোক নির্বাচনে অংশগ্রহণ কিংবা বাংলাদেশের রাজনীতিতে ফেরার, এই বিষয়টি এখন পর্যন্ত সুস্পষ্টভাবে পরিষ্কার হয়নি যতক্ষণ পর্যন্ত না আনুষঙ্গিক যে বিষয়বস্তুগুলো রয়েছে আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার যে পরিবেশ সেই সকল পরিবেশগুলো যখন গুছিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আসবে তখনই শেখ হাসিনার দেশে ফেরার যে বিষয়টি রয়েছে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গৃহীত হবে।